শুভ দুপুরবেলা। তপভূমি নর্মদা অনেকের ভালো লাগছে, সেই জন্য আমি ওইখান থেকে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়ের দধিচি সম্বন্ধে যা বলেছেন সেটা একটু বলছি। সকলেই জানেন দধিচির অস্থি দিয়ে বজ্র তৈরি হয়েছিল। সেই বজ্র নিক্ষেপেই ইন্দ্র বৃত্রাসুরকে বধ করতে পেরেছিলেন। বৃত্রাসুরের অত্যাচারে জর্জরিত স্বর্গ হতে বিতাড়িত দেবতাগণ বজ্র নির্মাণের জন্য দধিচির অস্থি প্রার্থনা করেন এবং কল্যাণব্রতী ঋষি অম্লান বদনে যোগস্থ হয়ে দেহ রক্ষা করেন। দধিচি শব্দ দধাতু থেকে নিষ্পন্ন। দধাতুর অর্থ দান করা, ত্যাগ করা। দধিচি ভারত ইতিহাসে ত্রৈলোক্য হিতায় আত্মদান বা আত্মত্যাগীর উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে রয়েছেন। তিনি আমাদের নমস্য ঋষি। প্রায় 10 দিন দধিচি কুণ্ড থেকে বলছেন লেখক, আমি ধেনুমথির তীরে জৈমিনী আশ্রমে চলে গেলাম। সেখানেই অন্যান্য সাধুদের সঙ্গে 84 ক্রোশব্যাপী নৈমিষারণ্য পরিক্রমা করলাম। একদিন গভীর রাত্রে বেদমন্ত্রের ধ্বনি কানে এলো। নিস্তব্ধ রাত্রির শান্ত নির্জন পরিবেশে ভালো করে কান পেতে শুনতে পেলাম ধেনুমতির ওপারের গুহা থেকে কোনো মহাত্মা উদাত্ত কণ্ঠে উচ্চারণ করছেন, ধ্রুবং জ্যোতির্নিহিতং দৃশ্যয়ে কং মনোজবিষ্ঠং পতয়ৎ স্তম্ভ বিশ্বে দেবা সমনসা সকেতা এবং ক্রতুং অভিবিজন্তি সাধু। মহাত্মা যেন বিশ্ববাসীকে ডাক দিয়ে বলছেন, কলিহত জীব তোমরা শোনো, তিনি ধ্রুবজ্যোতি, শাশ্বত আলোক, অকম্প, অনির্বাণ। সে দুটি মানস লোকে দ্রুততম চিন্তার চেয়ে দ্রুতগামী। সমস্ত বিবর্তনের মাঝে সমস্ত ক্ষণিক ভাতির অন্তরে তারই প্রকাশ। সেই নিগূঢ় আবির্ভাবই মানুষকে পথ দেখায়, জীবনের অন্ধকারে সত্য ও সুন্দরের পথে নিয়ে যায়। সুযোগ পেলে তপভূমি নর্মদা বইখানি পড়ো। যারা আমরা একটু মধ্যবয়স্ক বা বার্ধক্যের দিকে যাচ্ছি, তাদের এটা পড়া খুবই জরুরি। কারণ এটা পাঠ করলে এমন সব ঘটনা জানতে পারা যায়, তার থেকে বিশ্বাস হয় যে আমরা নিজেরা কিচ্ছু করি না, তিনি আমাদের রক্ষা করেন। নমস্কার।